বন্ধুগণ, আজকে আমরা শিখব এম মেজর এদের ব্যবহার। আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পরিবেশিতে বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই বইটির ওপর 450 থেকে 500 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তাই যে সকল ভিডিও লেকচার দেখতে চান আপনারা কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা লিঙ্কটি দিয়ে দেব। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার আমার পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, এমএজের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা 28টি গঠনের বাক্য দেখতে পাই, 28টি গঠনের সেন্টেন্স দেখতে পাওয়া যায়। তাই এদের 28টি গঠন প্রণালী এখানে পুরো বিষয়টি এখানে আলোচনা করা হলো প্রথম ভিডিওতে। তারপর এদের উপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে আমরা এদের উপর বিস্তারিত ভেঙে আলোচনা করেছে। সেই সকল ভিডিওগুলো আপনারা দেখুন। এখন আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় নাম্বার নিয়ম নিয়ে। এর উপর একটি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, দ্বিতীয় ভিডিও লেকচার আজকের আমরা শেষ করব, কারণ এদের ব্যবহার বিধি 7 ধরনের। তাই প্রতিটি ব্যবহার আমরা ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এখন আসুন লক্ষ্য করুন, এখানে দ্বিতীয় নাম্বার নিয়মটি এখানে হই হও হন এরূপ অর্থে প্রথম নিয়মটি দেওয়া হলো। তারপর দ্বিতীয় নিয়ম এখানে আসেন, দ্বিতীয় নিয়মগুলো এখানে বি সি ডি পর্যন্ত প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ই থেকে জি পর্যন্ত, মানে শেষ পর্যন্ত। তাই আসুন পুরো অংশটি আমরা দেখে নিই। লক্ষ্য করুন এখানে যে এখানে সাবজেক্ট ব্যক্তিবাচক এম ইজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হবে লক্ষ্য করেন। সে বেশ শিক্ষিত, হি ইজ এডুকেটেড এনাফ। সে বেশ শিক্ষিত, হি ইজ এডুকেটেড এনাফ। মেয়েটি আজ খুব ক্লান্ত, কি হবে? দ্য গার্ল ইজ ভেরি টায়ার্ড টুডে। তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন। আমি এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট, আই এম স্যাটিসফাইড ইন দ্য ম্যাটার। অর্থাৎ সাবজেক্ট ব্যক্তিবাচক হবে, তারপর এমিজের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে বাক্যগুলো তৈরি করবেন। এদের আলোকে বন্ধুগণ 20 থেকে 50টি বাক্য বানিয়ে আপনি প্র্যাকটিস করুন এবং প্রতিটা বাক্যকে আবার নাবোধক করে পড়বেন। সে শিক্ষিত না, হি ইজ নট এডুকেটেড। সে কি শিক্ষিত বা সে কি বেশ শিক্ষিত? ইজ হি এডুকেটেড এনাফ? সে কি বেশ শিক্ষিত না, ইজ হি নট এডুকেটেড এনাফ? হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে আপনি নাবোধক প্রশ্নবোধক নাবোধক করে পড়বেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন। যেমন আমি জায়গায় আপনারা সাবজেক্টটাকে আরো বড় করে পড়ার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুগণ, প্রণয়নের ব্যবহার সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এখানে আপনারা চ্যাপ্টার 14 থেকে আপনার প্রণয়নের ব্যবহারগুলি ভালো করে জেনে নেবেন। যেমন আই, ইউ, হি, সি, দে এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাংলা এবং বাংলা ভাষায় কতভাবে ব্যবহার হয় সেই বিষয়গুলো এখানে লেখা হয়, এই চ্যাপ্টারে দেওয়া হলো। অর্থাৎ আমি দিয়ে 213 ভাবে পড়া যায়, তুমি দিয়ে 213, সে দিয়ে 213, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250 এবং যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়ার কৌশল এই বইতে এইভাবে দেওয়া হলো। বন্ধুগণ লক্ষ্য করুন, এখানে একইভাবে ভেঙে প্রত্যেকটা বিষয় অর্থাৎ 213 ভাবে কিভাবে হবে এবং প্রতিটা দিয়ে বাক্যর মাধ্যমে প্রথম বাক্যাংশের মাধ্যমে বোঝানো হলো, পরে বাক্যের মাধ্যমে বোঝানো হলো। যারা এই বিষয়গুলো শিখতে চান পরিপূর্ণভাবে তারা এই চ্যাপ্টারটি অবশ্যই পড়বেন এবং ভিডিওগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটা ভিডিও থেকে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, প্রতিটা বিষয় থেকে আপনারা নতুন অনেক তথ্য শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী অংশ হলো আমরা ই থেকে শিখতেছি জি পর্যন্ত। অর্থাৎ তিনি বেশ শিক্ষিত, অর্থাৎ তিনি দিয়ে কিন্তু 211 ভাবে বাক্যাংশে বানিয়ে পড়তে পারবেন। আপনি যদি প্রতিটি বাক্যকে বড় করে না পড়তে পারেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, লিখতেও পারবেন না। প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষণীয় হলো বড় বাক্য দেখতে পাই। তাই এইভাবে আপনি অবশ্যই পড়বেন। এখন আসেন এফ হলো সাবজেক্ট হবে টু প্লাস ভার্ব দিয়ে, তারপরে ইজ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। টু গিভ অ্যাডভাইস টু আদার ইজ ভেরি ইজি। ইংরেজি পড়ানো আমার শখ। টু টিচ ইংলিশ ইজ মাই হবি। গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল। নিজেকে পরিপাটি রাখা
নিজের কাজ বা দায়িত্ব। টু কিপ ইউর সেলফ নিট অ্যান্ড ক্লিন, টু কিপ ইউর সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার অন ওয়ার্ক, ইজ আওয়ার অন জব বা ওয়ার্ক। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। বন্ধুগণ আপনি এটি লক্ষ্য করেন যে ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বের পূর্বে কিন্তু টু বসে এইরূপ ভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, এইভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি এটি শিখে নেন, 10,000 ভার্বের পূর্বে টু বসায় এইরূপ ভাবে বাক্য বানিয়ে পড়া যায়, এটা বিশ্বাস রাখুন ইনশাল্লাহ। তারপর প্রতিটা বাক্যকে আপনি না বোধক করে পড়বেন, ইন্টিগ্রেটিভ করে পড়বেন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর যে নাম্বার বাক্যগুলো আমরা লক্ষ্য করুন যে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি, মানে আইএনজি যুক্ত সাবজেক্ট, তারপর ইজ, নাউন, অ্যাডজেক্টিভ। যেমন সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। অপরকে উপদেশ দেওয়া খুব সহজ, গিভিং অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। ইংরেজি পড়ানো আমার শখ, টিচিং ইংলিশ ইজ মাই হবি। তো বন্ধুগণ, আমরা এখানে এফ এবং জি এর মধ্যে পার্থক্য হলো, এটা হলো ইনফিনিটিভ রূপে ব্যবহৃত হলো আর এটা হলো জিরান রূপে ব্যবহৃত হলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এটা জিরান নয়, এটা একটা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হলো, আবার জিরান হিসেবে আমরা ধরে নিই। যেমন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। অর্থাৎ নাউনের পূর্বে যখন আইএনজি যুক্ত শব্দ বসবে, উক্ত শব্দটি কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো জিরান এবং পার্টিসিপলের মধ্যে অত্যন্ত গোছানো একটা ভিডিও লেকচার ইতিমধ্যে দেওয়া হয়েছে, উক্ত ভিডিও লেকচারটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম EFGH এই বিষয়গুলো আমরা শিখে নিলাম। তাই আসুন প্রথম ভিডিওটি দেখে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, পরিপূর্ণভাবে পুরো বিষয়টি শিখে ফেললেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা 3য় নাম্বার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটা বিষয় ভেঙে শিখুন ইনশাল্লাহ। প্রতিটি ব্যবহারের মধ্যে কিন্তু আপনারা নতুনত্ব পাবেন ইনশাল্লাহ। এইভাবে 28টি গঠনের ব্যবহার ধীরে ধীরে শিখে ফেলুন, তাহলে আপনি মেজারের ব্যবহার যদি আপনাকে 10,000 নয় 28,000 বাক্য যদি দেওয়া হয়, আপনি সকল ব্যবহারিক বাক্য শিখে গেলেন। অন্তত মেজারের মধ্যে আপনার কোনো প্রকার সমস্যা রইল না। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।